সদ্য পুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব হতে হয়। এখানে যারা আপনার এই লোকনাথ সেবা সংঘের সদস্যবৃন্দ আছেন এবং এই কীর্তনে এই সংঘের বাইরেও অনেক ভক্ত অনেকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সবার শ্রীচরণে আমি সর্বপ্রথম আমার কোটি কোটি প্রণাম নিবেদন করছি। যে বা যারা যতই অর্ঘ্য দান করেছেন ওই দানটা আপনাদের জীবনে বেতা যাবে না দাদা। ভগবানের সেবায় যদি কেউ কিছু দান করে, ভগবানের মন্দির নির্মাণ কাজে দেবালয় কাজে যদি কেউ কিছু দান করে, এটা চিরজীবন অক্ষয় হয়ে থাকে। সুধীজন মাতৃমণ্ডলীগণ, এখানের অনেক ভক্তগণ আছেন, কারো মা নাই কারো বাবা নাই। এখানে অনেক মায়ের আছেন, বাবা নেই, অনেকের হয়তো আছেন জন্মদাতা পিতাও নেই। এই যে আমি কীর্তন করছি, আমিও এক হতভাগা সন্তান। ভারত বাংলায় বিভিন্ন প্রান্তে কীর্তন করি, আজ প্রায় 11 বছর হয়ে গেল। কীর্তন করে আর ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। এই জগতে যার মা নাই সে জানে মা হারানোর জ্বালা। এমন এক হতভাগা সন্তান, অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি, কিন্তু নিজেকে ধন্য মনে করি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে, গুরু গোবিন্দের কৃপায়, মাতা পিতার আশীর্বাদে আজ ভক্ত সম্মুখে দাঁড়িয়ে দুটি কৃষ্ণ কথা বলার গোবিন্দ সুযোগ করে দিয়েছে। হরি বল হরি বল। কখন জানি প্রাণ পাখি চলে যাবে নিজেই জানি না। এই জগতে আসার একটা সময় বাধা থাকে, কিন্তু যাবার কোনো সময় বাধা থাকে না রে ভাই। তো সুধীজন, এই লোকনাথ সেবা সংঘের যারা ভক্তগণ আছেন, আপনারা তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। তারা যেন প্রতি বৎসর যেন একই সুতার মালা হয়ে এভাবে যেন তারা প্রতি বৎসর যেন এই শুভ দিনে শুভ তিথিতে এক মুষ্টি ফুল যেন বাবার চরণে তারা অর্পণ করিতে পারে। প্রতি বৎসর যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করিয়া আপনাদের জন্য চরণের ধুলি যেন তাদের একটু শিরে ধারণ করিতে পারে। হরি বল হরি বল। কারণ ভক্তের যদি কৃপা হয়, ভগবানের কৃপা হবে। আজকে যারা হরিনাম যজ্ঞ দান করছেন, একটা হরিনাম যজ্ঞ দান করলে 14 কুল পর্যন্ত উদ্ধার হয়। আজকে যাদের মা বাবা নেই, তাদের মাতৃকুল পিতৃকুল উদ্ধার হয়ে যাবে। তো সুধীজন, একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তারা যেন জনমে জনমে যেন এভাবে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে আর কৃষ্ণ ভক্ত বাবার ঔরসে জন্ম নিয়ে তারা যেন জন্মে জন্মে যেন এভাবে চাঁদের বাজার বসাতে পারেন, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের জন্য জন্মে জন্মে সঙ্গ লাভ করিতে পারেন। তাদের জন্য একটু আশীর্বাদ করবেন সবাই, দুটি হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়েরা উলুধ্বনি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 24 কীর্তন যারা দান করছেন, একটু জিজ্ঞাসা করে দেখেন
যেদিন থেকে অধিবাস শুরু হয়েছে এই হরিনাম যজ্ঞে, সেদিন থেকে তাদের ঘুম নাই, নিদ্রা নাই, খানি নাই, ঠিক মতো বাড়িতে যাওয়াও হয় না অনেকে। এই যে হরিনামের যজ্ঞ শুভ সূচনা করেছিনি, কিভাবে যে এই যজ্ঞটা তাদের পূর্ণ হবে, রাধারানী কৃপা করবে। হরি বল হরি বল। সকালের খাবার বিকালে খাইতে হইছে, কত লোকের মন্দ কথাও শুনতে হচ্ছে। এই হরিনাম যজ্ঞ দান করতে গিয়ে অনেকের বাড়িঘর ছেড়ে দিয়েও তারা এখানে বাবার চরণে লুটিয়ে পড়ে রয়ে গিয়েছে। তো ভক্তগণ, এই বাবার চরণে যারা শরণ নিয়েছেন, ভাই হরিনাম সংকীর্তনে যারা উপনীত হয়েছেন, ভব নদীর পারে সেদিন দাঁড়িয়ে থাকতে হবে না। ভগবান বলবে নাই তুই ছুটি আয়, তুই একদিন অন্তত পক্ষে সৈয়ারপুর লোকনাথ মন্দিরে তুই এক বিন্দু নয়নের জলে আমার চরণে দিয়েছিলে বিদায়, তোর প্রেম ঋণ শোধ করার জন্য আমি ভব নদীর পারে দাঁড়িয়ে আছি। হরি বল হরি বল। এই তো বাজার ভেঙ্গে যাবে। এই যে আমার দাদারা বসে আছেন, আগামী বছর আস্তে আস্তে তো কেউ রে ভাই পৃথিবী ছেড়ে চলেও যাইতে পারে। আমার মা যেদিন মারা যান, শেষ দেখাটা দেখার সুযোগ হয় নাই। যিনি আমাকে শিশুকাল থেকে বড় করলেন, যার স্নেহ মমতায় সর্বদা ছিনা, শেষ যাত্রাটাও দেখতে পাওয়ার সুযোগ হয় নাই। একদিন আমরাও চলে যাব, কেউ জগতের বুকে থাকবো না গো মা। যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। হোক না সে যত বড় রাজা জমিদার, এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে চারকার। একজন মানুষ যখন মারা যায়, আমরা কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাই। আমার একটা গান আপনারা শুনেছেন, পাষাণ মনরে তুমি বাবকার লাগিয়া, শেষের বিয়ে হবে তোমার শ্মশান ঘাটে গিয়া। ভক্তগণ, যে যতদূর আমরা দৌড়াই না কেন, শেষ যাত্রাই শ্মশান ঘাট। ভক্তগণ, যেদিন মারা যায়, চারজন যখন কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যায়, কেউ দেখবেন মাটির কলসি, তিল অর্থ কি, কেউ দেখবেন আমাকে জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে যায়। মহাপ্রভু রেড সিগন্যাল দিচ্ছেন, হে ভক্ত, আজকে মুলইবাজার সৈয়ারপুরের যে ভক্তকে তুমি শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ, রেডি তাকিও, তুমিও 60 দিন পরে এভাবে চারজন কাঁধে করে তোমাকে নিয়ে আস। আজকে তুমি যার জন্য পুরার জন্য লাকড়ি নিয়ে যাচ্ছ, 2-4 দিন পরে তোমাকেও এভাবে সীতায় জ্বালানোর জন্য আরেকজন লাকড়ি নিয়ে আসবে। তাই সময়ে থাকতে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে মৃত্যুর পরে তোমার দেহটা গোলকধাম প্রাপ্তি হয়ে যাবে। তাই তারা আজকে বড় ছাদের বাজার কষ্ট করে বসিয়েছেন। এই বাজারটা একটু পরেই ভেঙে যাবে। সুধীজন, আরেকটি কথা আপনাদের স্মরণে, আমি অধিবাস কীর্তনেও বলেছিলাম, আমি ভারত বাংলায় প্রচুর কীর্তন করেছি, কিন্তু এত সুন্দর লোকনাথ মন্দির কিন্তু আমি সব স্থানে দেখতে পাই নাই মা। আপনাদের সহযোগিতায়, আপনাদের অক্লান্ত পরিশ্রমী দেখেন এত সুন্দর একটা মন্দির বাবার তৈরি হয়েছে। এখনো মন্দিরের অনেক অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে। তো কমিটির দাদারা আপনাদের কাছে যাবে, যে যা পারে ওই মন্দির উন্নয়নের জন্য একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। হরি বল হরি বল হরি বল। একটু আপনারা যান দাদা, অনেক ভক্ত, আপনারা দুই পাশে যান। উত্তরিটা দেও। মন্দিরে মায়ের নাম, না না বলেন।